রান্না করতেছি মুরগির মাংস, সব রকম মশলা দিয়ে তারপরে আমি চুলাটা অন করে দেব। তার আগ পর্যন্ত আমি মশলা দিতেই থাকবো। যতটা মন চায় মনের মাধুরী মিশিয়ে শুধু মশলাই অ্যাড করতে থাকবো। আমার চুলা কিন্তু এখনও বন্ধ। কাঁচা মাংসের উপরে আল্লাহর দুনিয়ার সব মশলা দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়েন। এরপরে এটাকে সুন্দরভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে স্বাদ কেমন হবে যদি কোনো কনফিউশন থাকে আমি বলবো আপনারা একবার রান্না করেই দেখেন, স্বাদ মাশাল্লাহ অনেক ভালো হয়। তো আমরা খাওয়ার পরে এই ভোকালটা যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়ার পরে সবাই অনেক প্রশংসা করছে, আমি এতে ইমপ্রেস। আমি কাউকে বলি নাই যে আমি কতটা ফাঁকিবাজি করে রান্নাটা করছি। এইভাবে ফাঁকিবাজি করে রান্নাটা যেরকম স্বাদের হয়েছে, যতটা সুন্দর হয়েছে, ফাঁকিবাজি করে পড়াশোনা করে যদি রেজাল্টটা এরকম সুন্দর করা যায় তো তাহলে কত ভালোই না হইতো। দেখেন, এই লোকটা দেখলে মনে হয় যে এই রান্নার মধ্যে কোনো ফাঁকিবাজি আছে। যতটা পারা যাবে, যতটা পারবেন এই সময় ভাজি ভাজি করে ফেলবেন। মাংসটার ভেতরে সুন্দর একটা ভাজি ভাজি ফ্লেভার আসলে তখন মাংসটা যখন সিদ্ধ হয়ে একদম আপনি প্লেটে তুলবেন ভাতের সাথে, মনে হবে আপনি মুরগির কালা ভুনা দিয়ে ভাত খাচ্ছেন। দেখেন, এখানেও ফাঁকিবাজি, কোনো রকম জাল ওঠে নাই। আমি কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দিছি, এই যে ঢেকে ফেলছি না, আমার রান্না শেষ। যাই হোক, এখন যে জন্তুটাকে দেখতে পাচ্ছেন এটা একটা বিড়ালের বাচ্চা, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে এটার মধ্যে বান্দরের কোনো হাড্ডিগুড্ডি আছে কিনা। কেন বলতেছি আপনাদেরকে পরবর্তী কোনো একদিন জানাবো ইনশাল্লাহ।